নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অগ্নিগর্ভ বাংলাদেশ, তীব্র আতঙ্কে দিন কাটছে সে দেশের সংখ্যালঘু মানুষজনদের। আর ওপার বাংলার সেই অশান্তি এবং আতঙ্কের রেশ এসে পড়েছে এদেশের, বিশেষত এ বাংলার মানুষের মধ্যেও। উদ্বেগে দিন কাটছে আমাদের দেশের মানুষজনদের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিরুদ্ধে রাজ্য তথা দেশ জুড়ে দিকে দিকে চলছে প্রতিবাদ আন্দোলন। দিন কয়েক আগেই এপার বাংলা থেকে ওপার বাংলায় কাজে গিয়ে প্রাণঘাতী আক্রমণের শিকার হন বেলঘড়িয়া সোনার বাংলা এলাকার বাসিন্দা এক যুবক। এদিন সেই ঘটনা সহ বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ বন্ধ এবং তাদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সরকারকে নিতে হবে, এই দাবিতে সিপিআইএম টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য প্রদীপ মজুমদার, কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তমাল সাহা সহ সিপিআইএম কর্মী সমর্থকেরা। সমস্ত মানুষ এক হও, ধর্মমৌলবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এই সাম্প্রদায়িকতার মদতকারী বিজেপি আরএসএসের বিরুদ্ধে দিকে দিকে জনমত গড়ে তুলুন। আমাদের অঞ্চলের ছেলে সায়ান্ন করবে বাংলাদেশের মৌলবাদী যারা আক্রমণ হলো কেন, জবাব চাই, জবাব দাও। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অশোকনগরের পথে নামল বামেরা। এদিন অশোকনগর এরিয়া কমিটির পক্ষ থেকে চৌরঙ্গি মোড় থেকে শুরু হওয়া ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের এই প্রতিবাদ মিছিল যশোর রোড হয়ে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। শুধু সংখ্যালঘু নয়, মানুষের ওপর এ ধরনের আক্রমণ এবং ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের এই মিছিল জানালেন মিছিলে অংশগ্রহণকারী বাম নেতা গোপাল দত্ত। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনাকে যায় পৃথিবীর সমস্ত প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা জানায় এই প্রতিবাদে বামপন্থীরা লড়বে। এই দুই বাংলার সম্প্রীতি বিনষ্টকারী মৌলবাদীদের বিরুদ্ধে বামপন্থীরা লড়বে। বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এখানে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ একেবারে রাষ্ট্রীয় মদতেই বলা চলে, তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মাধ্যমে মনে করি যে সমস্ত দেশের সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের এবং অবশ্যই সংখ্যাগুরুরও একটা দায়িত্ব থাকে। আমরা তারই প্রতিবাদে এবং এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধেই আজকে আমাদের পার্টি অশোকনগর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে রাজনীতি ব্যাপার না। বাংলাদেশে যেমন সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, এখানে সংখ্যালঘু মুসলিমরা। সংখ্যালঘুদের ওপর আক্রমণ
সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদেরও এবং সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রেরও। এখানে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড এসবের কোনো বিষয় নেই। মানুষের ওপর আক্রমণ, ধর্ম নিয়ে রাজনীতি, তার বিরুদ্ধেই আমাদের এই মিছিল। শুধু বামেরাই নয়, বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে এবার পথে নামলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। আইএসএফের পক্ষ থেকে এদিনের প্রতিবাদ মিছিলটি বনগাঁর নীল দর্পণ থেকে শুরু হয়ে মতিগঞ্জ এলাকা, বনগাঁ বাটার মোড় হয়ে ফের নীল দর্পণে এসে শেষ হয়। তাদের দাবি, ধর্মীয় উস্কানির কারণেই অশান্ত বাংলাদেশ, দ্রুত সে দেশের শান্তি ফিরে আসুক। জানালেন বনগাঁ লোকসভার কনভেনার আফতাব মণ্ডল। প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারা ধর্মীয় উস্কানিতে যে পরিমাণের সেখানে আমরা অশান্তি দেখতে পাচ্ছি। এই বিক্ষোভ মিছিল আমরা সেই প্রতিবেশী দেশের শান্তির জন্য করেছি। আমরা দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বার্তা পাঠাতে চাই, যত তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান করা যায় তার জন্য। যদি তাতেও না হয়, আগামীতে আমরা আরও বড় প্রোগ্রামের, আরও বড় আন্দোলনের নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকে প্রধান বা মূল বক্তব্য। চন্দন সেনগুপ্ত এবং শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।